হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল হয়ে গেছে আর আপনারা চাইছেন এটাকে খালি করতে। তো হোয়াটসঅ্যাপে স্টোরেজ কিভাবে খালি করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য সবার প্রথমে আপনারা কি করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর উপরের দিকে দেখুন যে তিনটে ডট রয়েছে, এই তিনটে ডটে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সেটিংস বলে একটি অপশন চলে আসছে, এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পর এবারে আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তো এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা বলে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর উপরের দিকে দেখুন একটি অপশন রয়েছে ম্যানেজ স্টোরেজ বলে। তো এই ম্যানেজ স্টোরেজে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের হোয়াটসঅ্যাপটা কতটা স্টোরেজ খেয়েছে। এবারে যদি আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, তো এখানে দেখবেন যে আপনারা যার যার সঙ্গে চ্যাট করেছেন, কে কত জিবি চ্যাটে আপনাদের খেয়ে রেখেছে সেগুলো এখানে দেখতে পাবেন। এর জন্যই আপনাদের হোয়াটসঅ্যাপের স্টোরেজটা অনেকটা ফুল হয়ে থাকে, কারণ আমরা কাউকে ফটো পাঠাই, তারা আমাকে ফটো পাঠাচ্ছে, ভিডিও পাঠাচ্ছে, অডিও পাঠাচ্ছে, এগুলো আমরা ডিলিট করি না, তার জন্যই আমাদের হোয়াটসঅ্যাপের স্টোরেজটা ফুল হয়ে থাকে। তো আপনারা এখানে দেখবেন কার সঙ্গে চ্যাট করে আপনাদের বেশি স্টোরেজ খেয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনারা যাবেন, যার পর এখানে ক্লিক করবেন। তো আমি সাপোজ একটা অ্যাকাউন্টের মধ্যে এখানে ক্লিক করলাম। তো এখানে দেখুন আমি একটা ফটো পাঠিয়েছি, আপনারা হয়তো তার সঙ্গে ফটো, ভিডিও, অডিও আরো অনেক কিছু পাঠাতে পারেন। তো সেটাকে আপনারা এখানে পেস্ট করে ধরবেন। তো সিলেক্ট অলের অপশন চলে আসবে, সিলেক্ট করে নেবেন। উপরের দিকে দেখুন ডিলিটের অপশন রয়েছে, ডিলিট করে দিলে এখানে ডিলিটে ক্লিক করলে সেগুলো সব ডিলিট হয়ে যাবে এবং আপনাদের স্টোরেজটা হোয়াটসঅ্যাপ থেকে অনেকটাই খালি হয়ে যাবে। তো আপনারাও ঠিক এইভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ খালি করতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।